আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আজকে দেখাবো খেজুরের গুড়ের পায়েস বা ক্ষীর। তো আমরা পায়েস বলি, অনেকে আবার বলি ক্ষীর। তো সেটাই আপনাদেরকে দেখাবো। আমি এখানে নিয়েছি 3 লিটার 3.5 লিটার গরুর দুধ, লিকুইড দুধ। তো আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এরপরে আমি আতপ চাল নিয়েছি এখানে 1.5 পট, পোলাওয়ের চাল। আপনারা যে কোনো পোলাওয়ের চাল নিতে পারেন। তো আমি পোলাওয়ের চালটা ভালো করে ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। তো আমি এখন খুব ভালো করে অনবরত নাড়তে থাকবো যেন দলা পেকে না যায়। যতক্ষণ চালটা ফুটে আসে নাই ততক্ষণ আমি ভালো করে নেড়ে নেব, অনবরত নেড়ে নেব যেন দলা পেকে না যায়। তো এভাবে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো দেখুন মোটামুটি চালগুলো ফুটে এসেছে, আরও কিছুক্ষণ হবে। তো খুব সাধারণভাবে আমি আপনাদেরকে আজকে খেজুরের গুড়ের ক্ষীর বা পায়েস বানিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে নারকেল ব্যবহার করব না, তো আপনারা চাইলে নারকেল দিতে পারেন। এখন আমি দিয়ে দেব খেজুরের গুড়। তো আমি এখানে খাঁটি খেজুরের গুড়টাই ব্যবহার করছি। তো আমি আগে থেকে খেজুরের গুড়টা জাল করে নিয়েছিলাম, তো আমি সেটাই দিচ্ছি। তো আপনারা মিষ্টি দেখে খেজুরের গুড় দিয়ে দিবেন, মিষ্টির ব্যালেন্স দেখে। তো আমি মিষ্টি দেখে গুড়টা দিয়ে নিচ্ছি, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আমি একটু একটু করে গুড় দিচ্ছিলাম আর দেখতেছিলাম মিষ্টিটা কেমন হয়েছে। তো আপনারাও তাই করবেন। আমি আবারও একটু দিয়ে নিলাম গুড়। তো এভাবেই আমি খেজুরের গুড়ের পায়েস করে নিচ্ছি। তো আপনারা খুব সাধারণভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে বাসায় রান্না করার চেষ্টা করবেন খেজুরের গুড়ের পায়েস। কোনো ঝামেলা ছাড়াই এই পায়েস রান্না করে ফেলবেন। আমি এখানে কোনো মশলা অ্যাড করি নাই। তো খেজুরের গুড়ের পায়েসে কখনো মশলা দিবেন না, তাহলে খেজুরের গন্ধটা থাকবে না গুড়ের। তো মোটামুটি হয়ে এসেছে। তো আপনাদের এই খেজুরের গুড়ের পায়েস যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আবারও বলছি, আপনাদের হাতে নারকেল থাকলে নারকেল কোড়ানো আপনারা দিয়ে নিতে পারেন। তো আমার হাতে নারকেল কোড়ানো ছিল না, তাই আমি নারকেল দিই নেই। তো এভাবে আমি খুব সাধারণভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।